নমস্কার, আমি সুব্রত সাঁতরা। ওয়েলকাম টু স্যান্ট্রো ড্রাগন। এখন এক ধরনের কোশ্চেন যেটা সবথেকে বেশি উঠে আসছে সেটা হচ্ছে ড্রাগন গাছের যে রাস্ট রোগটা লেগে যাচ্ছে, অর্থাৎ মরিচা রোগ যেটাকে বলা হয়, যে জন্য পুরো বাগান একসঙ্গে ফল সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, সেটি কিভাবে কিওর করা যায়। এর দুটো প্রসেস আছে। এক নাম্বার হচ্ছে আমাদের এই যে স্প্রে মেথড। প্রথম যে প্রসেসটা হচ্ছে সেটা হচ্ছে এই স্প্রে মেথডের মাধ্যমে দুটো ধরনের বা দুটো প্রসেসে একসাথে ক্লিয়ার করতে হবে। এক, ওপরের যদি কোনো রকম রোগ থেকে থাকে সেই রোগটিকে ক্লিয়ার করতে হবে। 2 নাম্বার, পেট ক্লিয়ার করতে হবে, অর্থাৎ এই যে মাটি বা সয়েল, এই সয়েলের মধ্যে আমরা কি কি মেশাবো যাতে জিনিসটা নিচ থেকে কিওর হয়। নিচ থেকে যে ধরনের রোগগুলি লেগে থাকে সেটার জন্য রাস্ট প্রচুর পরিমাণে বাড়তে থাকে বা মরিচা রোগ, যেটাকে ব্লাইটের ভার্সনও বলা যেতে পারে। আর্লি ব্লাইট, মিড ব্লাইট এবং লেট ব্লাইট। তো চলুন দেখে নিই কি কি এমন স্প্রে করা যেতে পারে আপনার, যাতে গাছে প্রোডাকশনটাকেও মেনটেন রাখা যায় এবং রোগটিও ধীরে ধীরে কিওর হতে থাকে। প্রথম যে প্রসেসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো উপরে যে স্প্রেটা দিই, আমরা স্প্রে দিয়ে কিছুটা কিওর করার চেষ্টা করব। স্প্রেটার মধ্যে আমাদের কি থাকবে, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড। এক, অর্গানিক্যালি যদি করতে যাই তাহলে কি থাকবে, ওখানে ট্রাইকোডার্মা আর সিউডোমোনাসের পাঞ্চ হবে। আর যদি কেমিক্যালি করতে যাই তাহলে কি থাকবে, আপনাদের কাছে অনেক কিছু অপশান আছে, যেরকম ধরে নিন সাব ফাঙ্গিসাইড আছে, আচ্ছা আর কি আছে, অ্যামিস্টার টপ আছে, আর কি আছে, ম্যানকোজেব আছে, আর কি আছে, এই ধরনের যত ধরনের ফাঙ্গিসাইড আপনার আশেপাশে পাবেন, কোনো ফার্টিলাইজার স্টোরে গিয়ে জিজ্ঞেস করবেন যে কোন কেসের ক্ষেত্রে ব্লাইটটাকে কন্ট্রোল করা যায় বা পচন রোগটাকে কন্ট্রোল করা যায়। সেটার সাথে সাথে আপনাকে করতে হবে কি, গাছে যাতে প্রোডাকশন আছে সেটার জন্য আপনাকে চিন্তা রাখতে হবে। সামনে যদি ফুল ফল না থেকে থাকে গাছে, তাহলে নিচে প্রচুর পরিমাণে খাবার দিতে হবে, ফ্রেশ খাবার। ফ্রেশ খাবারের মধ্যে বলতে গেলে কি, এটা 2 নম্বর প্রসেসে আমরা চলে যাচ্ছি। সেকেন্ড প্রসেসে যেটা হচ্ছে সেটি হচ্ছে গুড কোয়ালিটি ভার্মি কম্পোস্ট। যদি কেউ আশেপাশে কিনতে পান, তার প্রসেসটা দেখবেন, আমাদের প্রসেস ভিডিওতে দেওয়া আছে স্যান্ট্রো ড্রাগনে। যদি প্রসেস ম্যাচ করে যায় তাহলে আপনি তার কাছ থেকে নিয়ে নিতে পারেন। আর যদি মনে হয় যে আমার ফার্মটা আপনাদের কাছ থেকে সামনে, তাহলে আমার কাছ থেকেও কালেক্ট করতে পারেন। আরও একটা প্রসেসের কথা আমি জোর দিয়েছিলাম যে আপনাদের নিজেদের শিখতে হবে কীভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করতে হয়। যারা জানেন না বা যারা শিখতে চাইছেন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা কীভাবে ভার্মি কম্পোস্টটা তৈরি করি একটা সানডে দেখে ওটাকে জিনিসটাকে আলোচনা করা যেতে পারে। আচ্ছা, সেকেন্ড জিনিস, ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট থাকবে, তার সঙ্গে নিচে থাকবে ট্রাইকোডার্মা। ভালো করে মন দিয়ে লিখে নিন, ট্রাইকোডার্মা হার্জেনিয়াম, সিউডোমোনাস ফ্লুরোসেন্স, ট্রাইকোডার্মা ভিরিডি। এই 3টের পাঞ্চ হবে টনে 1 কিলো করে। প্রতি টন ভার্মি কম্পোস্টে 1 কিলো করে লাগে। কিন্তু যখন আপনি এটা ধরুন অল্প অল্প ছড়াচ্ছেন, তখন ছোট জায়গার মধ্যে বা কম পরিমাণ ভার্মি কম্পোস্টের মধ্যে বেশি পরিমাণে একটু ট্রাইকোডার্মা, সিউডোমোনাস এবং হার্জেনিয়ামটিকে আপনাকে দিতে হবে। এছাড়াও ওপরে যে স্প্রের কথা বলেছিলাম ফুল ফল আনার জন্য, যা যা আপনারা রেগুলার স্প্রে করেন সেই শিডিউলটি আপনাকে মেনটেন করে চলতে হবে, তবে আপনার প্রোডাকশন ভালো থাকবে। পরবর্তী কোনো ভিডিওতে বলবো কি করে ফুল ফল একটা হিউজ কোয়ান্টিটিতে আপনাদের সাথে আনা যায়, সেটি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এখন আপাতত ব্লাইট রোগটি যেটা আছে সেটাকে কিওর করার চেষ্টা আমরা করব। এই যে বলতাগুলি দেখছেন, এই বলতাগুলিও মেন কারণ হয়ে থাকে এই ব্লাইটটিকে বাড়াবার জন্য। আমারও আসেনি তা নয়, আমারও এসেছিল, বাট ওটা একটু কন্ট্রোলের মধ্যে আছে। তবে যদি প্রোডাকশন হাই পেতে চান, তার জন্য আপনাকে স্প্রে শিডিউলে এইগুলো অ্যাড করতে হবে। শুধু তাই নয়, যে গোড়ায় যে খাবারটি দিচ্ছেন তাতে গুড কোয়ালিটির ভার্মি কম্পোস্টের পরিমাণ বাড়াতে হবে। বারবার গুড কোয়ালিটি কেন বলছি, আপনারা ধরুন বাজার থেকে কিনলেন একটা, দাদা আমি 25 কিলো 30 কিলো 40 কিলো ভার্মি কম্পোস্ট দিয়েছি গাছের গোড়ায়, তবুও কেন হচ্ছে না? আপনার কোয়ালিটি ভালো নেই। তা নাহলে 10 কিলোতেও হয়ে যেতে পারে বা 15 কিলোতেও হয়ে যেতে পারে গাছের গোড়ায়, একটা খুঁটির গোড়ায়। যে পুল সিস্টেমের ক্ষেত্রে আমি কথাটা বলছি, যদি আপনি 30 কিলো 40 কিলো দিতে যান তাতেও হচ্ছে না, তার মানে নিশ্চয়ই কোয়ালিটি খারাপ। ঠিক আছে, তো এই ধরনের প্রোডাকশন জাতীয় অনেক কিছু ভিডিও পরবর্তী ক্ষেত্রে আপনারা পাবেন। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও।